আমার আল্লাহ নবীর নামে জিকির করে, নবীর নামে স্মরণ করে, দরুদ সালামের ব্যাপার থাকে। ফেরেশতারা নবীর নামে দরুদ সালাম পাঠ করে। দরুদ সালামটা মানে আমি জিকির ধরে নিলাম, মানে কোরআন পড়াটাও জিকির বলা যায়, নামাজটাও জিকির বলা যায়, হাদিস পড়াকে জিকির বলা হয়, আল্লাহর নাম স্মরণ করা জিকির বলা হয়, তেলাওয়াত করাটা জিকির বলা হয়, ওয়াজ করাটাও জিকির বলা হয়। জিকির মানে আল্লাহর নাম স্মরণ করা, স্মরণ করা। তবে আল্লাহ নবীর নামে জিকির করে, ফেরেশতা মণ্ডলী আমার নবীর নামে জিকির করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা আমার নবীর নামে জিকির করো। চলেন আর একটা বুখারীর হাদিস পড়া যাক। আল্লাহ নবী আমার হাদিস শরীফে বললেন, হাদিসটা বুখারীতে এসে, লা তাকুমুসা হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। নবী আমার বললেন তামাম পৃথিবীর জমিনে, ফিল আরদি তামাম জমিনের উপরে একজন যদি আল্লাহ আল্লাহ ওয়ালা ব্যক্তি থাকে, আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি, আল্লাহ আসমান জমিনটা হেফাজত করে দেবে। আর একজন যদি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যদি কেউ না থাকে, আমার আল্লাহ তামাম পৃথিবীর জমিনটা ধ্বংস করে দেবে। আমি একটু আধ্যাত্মিক নিয়ে বলছি, মা খুব মোহব্বত কানটা লাগিয়ে শুনবেন। তাহলে পৃথিবীর জমিনে কিয়ামত একদিন হবে হবে হবে, এটা যেমন সত্য, পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মুছে যাবে, এটাও সত্য। ফের বলছি, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকলে কিয়ামত হবে, আর আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যখন না থাকবে কিয়ামত। তাহলে কিয়ামত হবে যখন সত্য, আল্লাহ 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 বলনেওয়ালা ব্যক্তি একদিন পৃথিবীতে থাকবে না, এটাও সত্য। চলেন, যে হুজুর আল্লাহ জিকির করেছে, যে হুজুর আল্লাহ তসবিহ পাঠ করেছে, এখন সেই হুজুরকে একটু বোঝানো যাক। তাহলে পৃথিবীর জমিনে আমার আল্লাহ যদি কিয়ামত দেয়, আল্লাহ নবীর জিকির করা হয় তিন শ্রেণী। এক হলো আমার আল্লাহ, দ্বিতীয় নাম্বার হলো ফেরেশতা, তৃতীয় নাম্বার হলো আমি আপনি। আল্লাহ যদি কিয়ামত দেয়, আগে ফেরেশতা মারা যাবে না, আগে আমি আপনি মারা যাব। একটু কথা বলেন, আগে আমি আপনি মারা যাব। থাকবে কয় শ্রেণী? দুই শ্রেণী নবীর নামে জিকির করে, এক শ্রেণী তো আমরা মারা গেলাম, জিকির কমে গেল। আল্লাহ যদি বলে ফেরেশতা আমি তোমাদেরকে মেরে দেবো, আল্লাহ যদি ফেরেশতাদের মেরে দেয়, তাহলে জিকির করনেওয়ালা থাকবে কে? আছে কে? একমাত্র আল্লাহ। ওয়াজ করার পূর্বে একটা কথা বলেছিলাম, আমরা কিছু ঘন্টা আগে এখানে ছিলাম না, আমরা এসেছি। এমন একটা সময় আসবে আবার আমরা কেউ এখানে থাকবো। তাহলে এবার বলছি, আল্লাহ আছেন, রয়েছেন, আল্লাহ থাকবেন। আল্লাহু বাকি মিন কুল্লি ফানি, পৃথিবীর সব ধ্বংস কেবল আমার আল্লাহ ব্যতীত। তাহলে নবীর নামে জিকির করা হয় আল্লাহর বান্দা। কিয়ামতে আল্লাহর বান্দা মারা গেছে, আল্লাহ ফেরেশতাদের মেরে দিয়েছে। আল্লাহ যদি ফেরেশতাদের মৃত্যু দিয়ে দেয়, থাকবে কে? আমার আল্লাহ। না আছে কোনো নবী, না আছে কোনো ফেরেশতা, না আছে কোনো আম্বিয়া, না আছে কোনো উম্মত বান্দা, পৃথিবীতে কেউ নেই, কেউ নেই, আছে আমার আল্লাহ আল্লাহ। তাহলে আল্লাহ যখন থাকবে একা, আর পৃথিবীর কেউ যখন না থাকবে, আল্লাহর কসম করে বলি আল্লাহর জিকির করনেওয়ালা কেউ থাকবে না, থাকবে না, থাকবে না। কিন্তু আমার আল্লাহ ওয়াদা করেছে, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমার হাবিবের জিকির আমি আল্লাহ করি। তাহলে আমার আল্লাহ কিয়ামতের দিনে কিয়ামত দেবে, সব কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ যখন একা থাকবে, আল্লাহ জিকির বন্ধ, কিন্তু আমার আল্লাহ থাকবে, 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 থাকবে। আমার আল্লাহ জিকির বন্ধ, কিন্তু আল্লাহর কুদরতি জবানে আমার নবীর নামের জিকির চলবেই চলবে। যারা বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ জিকির, যারাই বলেছেন বিরহমাতিকা আল্লাহ জিকির, যারাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু আল্লাহ জিকির। তাকিয়ে দেখো আমার আল্লাহ নবীর নামে জিকির করে। কেন? নবী বলেছে মানা আসানি, যারা আমাকে সরিয়ে দেয়, ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ তাদেরকেও সরিয়ে দেয়। মানা আতানি, যারা আমাকে মোহাব্বতে ইত্তেবা করে, ফাকাদ আতাল্লাহ, ওই ব্যক্তি আমার আল্লাহর ইত্তেবা করেই নেবে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? ফের বলছি ভাই, জীবনে জীবনে কাছ থেকে অনেক হাদিস, অনেক কোরআন, অনেক নামাজ, অনেক রোজা, অনেক তাসবিহ তেলাওয়াত সব চলে যেতে পারে,
কিন্তু কাফের বলা যাবে না, কিন্তু নিজের কাছ থেকে নবীকে সরিয়ে দিলে শেষ, শেষ, সব শেষ। আবু জাহেল একদিন বসে আছে মন খারাপ করে, আবু জাহেল একদিন মন খারাপ করে বসে আছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলছেন, চাচা মনটা খারাপ কেন? বলে খারাপ হবে না, জানিস মোহাম্মদ আমার এই গাছটারে কত সুন্দর করে মানুষ করেছি, ফল ছোট ছোট হয় আর খসে পড়ে যায়। তা নবী বললেন আমি যদি একটু দোয়া করি? তা বলছে মোহাম্মদ তুমি দোয়া করবে? তা করো, জানে দোয়া করলে কাজ হবে। আল্লাহ নবী দোয়া করলেন, সকালবেলা ফজরের নামাজ পড়ে আর আবু জাহেলের বাড়ি নবী যাবে। কেন? জিজ্ঞেস করবে চাচা ফলটা আগের দিনের তুলনায় বড় হয়েছে কি কারণে? যদি আবু জাহেল বলে তোমার আল্লাহ দিয়েছে, তাহলে এই কথাটা শুনি আমার নবী কত খুশি হবে। কিন্তু দুর্ভাগ্যর কপালে কি পরিহাস, নবী যখন গিয়ে বলছে চাচা আগামী দিনের তুলনায় ফলটা ছোট হয়েছে না বড় হয়েছে? বলো না বাবা অনেক বড় বড় হয়েছে। চাচা কি কারণে হলো? বলে কেন তুই জানিস আর সেইটি জানে? কথাটা বুঝতে পারেননি? কি বলেছে? তুই জানিস আর সেইটি জানে। ওই আবু জাহেল নবীর নামও নিল না, আল্লাহর নামও নিল না। এ সমাজে যারা আছে আল্লাহর নাম নেয় আর নবীর নাম নেয় না, তাদের কি অর্ধেক আবু জাহেল বলতে কি আমার ভুল হবে? অনেকে আছে ব্যবসা বাণিজ্য করছে, ব্যবসা বাণিজ্য করতে জিজ্ঞেস করে চাচা ব্যবসা কেমন হচ্ছে? এ সেজনার ইচ্ছে ভালো হয়েছে। এখন সেজনা কি তোমার বোনাই হয়? সেজনাকে আল্লাহ সিফাতি নাম আছে, এই হাতে আছে একের পিঠে 18। দেখো পৃথিবীতে হিন্দু খ্রিস্টান জৈন পারাসি শিব রিসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি পৃথিবীতে যত মানুষ আছে 3.5 থেকে 4.5 অধিক ধর্মের মানুষ, যাদের হাত আছে প্রতি হাতে এই আরবিতে একের পিঠে 18 লেখা আছে, বাম হাতে আছে 8-এর পিঠে 81, 81 আর 18 হলো 99। আল্লাহ পাকের গুণবালী সিফাতি নাম হলো 99টা। তাই তাতে যে নামগুণ আছে সেই নামকে ব্যবহার করো, সেই নামকে তোমরা ডাকো, সেই নামকে তোমরা তসবিহ জিকির আকারে ব্যবহার করো। তা না করে বলছে যা হচ্ছে সেজনার ইচ্ছা হচ্ছে, এও বড় হারামখোর, এও বড় হারামখোর। ফের বলেছি ইসলাম থাকবে কিন্তু ঈমান সহজ জিনিস না, সহজ জিনিস না। বারবার বলছি, যদি বলে হুজুর আমি হাজিরামাল পড়ি, তুমি জানো না সৌদি আরবে মরুভূমি ফাঁকা জায়গা বালি মাটি, জোরে হাওয়া হলে বালি ওড়ে, তাই ইহুদিরাও হাজিরামাল পরে, মুখ ঢেকে রাখে, হাজিরাল পরে। তুমি বলে পাগড়ি পরি, তুমি জানো না মক্কা মদিনা শরীফ মরুভূমি এলাকার জোরে ঝড় হলে নাকে মুখে বালি ঢোকার ভয়তে, মাথায় ময়লা হওয়ার ভয়তে ইহুদিরাও মাথায় পাগড়ি পরে। কোথা যাবা? তুমি বলো লম্বা জামা, ওটা হলো সৌদির পোশাক। লম্বা জামা পরো, কি ইহুদি কি খ্রিস্টান লম্বা জামা পরে, কিন্তু আমার নবী জামার পরাটা ছিল আদর্শটা আলাদা। খ্রিস্টান যারা আছে মিশনারি যারা আছে তারাও গোল জামা লম্বা পরে না, তাদের কাটিংটা আলাদা, আমাদের কাটিংটা আলাদা। আমরা যে পাগড়ি পরি এই পাগড়ি পরার সিস্টেম আলাদা, পিছনে আপনাকে কিছু অংশ রাখতে হবে, আর যদি কান মোড়া দিয়ে যদি রাখা হয় এটা অন্য ধর্মীয়দের রিয়াকশান হবে। আবার দুই সাইডে যদি ঝুলিয়ে রাখো অন্য ধর্মীয়দের রিয়াকশান হবে। যদি আবার কি বলা যায় বড় এরকম করে 3 কোনা 4 কোনা করে বড় যদি করে দাও অন্য রং, ওটা অন্য ধর্মীয়দের রিয়াকশান হবে। কিন্তু আমরা যে পাগড়িটা বাঁধি পাগড়িটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলো করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? ও গো আমার পিয়া নবী তোমার প্রেমে পাগল আমি, হায় জন্ম আমার বাগুন্ডিতে রেখোছো আমায় পাগল করে, হায় জন্ম আমার বসিরহাটে রেখোছো আমায় পাগল করে। রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। ও নবী সুখে তুমি দুঃখে তুমি, মুখে তুমি বুকে তুমি, আয় মায়া যদি লাগে তোমায়, মায়া যদি লাগে তোমায়, দিদার দিও স্বপ্ন যোগে। রসুল তোমায় ভালোবাসি
মনোহৃদয় উজাড় করে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তো আমার দিদারে দূর হবে তো আমার দিদারে জোরে জোরে দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদিনা এর তাকবীর দেই নারায়ে তাকবীর আমার মুরব্বিরা আজকে একটু আপনার তাকবীর দিতে হবে নারায়ে তাকবীর আর একটু আওয়াজ দিয়ে বলি নারায়ে তাকবীর আহলে সুন্নাত আল জামাত সিলসিলা হকপুরপুরা শরীফ বসিরহাট দরবার শরীফ নারায়ে তাকবীর আমার কথায় কি রাগ করছেন বড় ভাই রাগ করা আর ফের আগে বলছি রাগ করা না করা এতে আমার কোনো সম্পর্ক নেই কেন এই মাল ছাড়া আমি বিক্রি করতে পারিনি এই সব বনাশ করেছে ইমাম সাহেব হুজুর একটা মনের কষ্ট ভাই আমি ফের বলছি দাদু ভাই ফের একটাবার বলছি আমি ফের বলছি দাদু ভাই আপনাদের যাদের হাফ বেলা বয়স আছে আমরা অচিরে একদিন আপনাদের হারিয়ে ফেলবো প্রজন্মিত যে ছেলেগুলো আসছে এরা কিন্তু তখন আমাদের পীর মাশায়েখের সম্পর্কে সারা ওয়াকিবহাল কিছু জানবে না বুঝবে না শেষ হয়ে যাবে সেই হাদিসটা খেয়াল করো তখন ইসলাম থাকবে কিন্তু ঈমান আমাদের ইবাদত কম আছে কিন্তু ঈমান আছে ফের বলছি বেনামাজিকে মাটি দেওয়া জায়েজ বেরোজগারকে মাটি জানাজা দেওয়া জায়েজ অন্য হাজার পাপী গোনা তাদেরকে মাটি দাপন কাফন দেওয়া যায় কিন্তু মুনাফিকের জানাজা পড়া হারাম কোরআন থেকে বললাম তার কবরের কাছে দাঁড়ানো হারাম ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম তার জন্য দোয়া কামনা করা হারাম দোয়া দরুদ পড়া ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান তার জন্য যদি 70 বার ধরে দোয়া চাওয়া হয় দোয়া কবুল হওয়া অসম্ভব ফের বলছি গুনাহগার হও মুনাফিক হয় না আমি আপনাদের কাছে বোঝাতে চেয়েছি কিয়ামতের ময়দানে এখন বাগন্ডি এলাকার কোন একটা বাবাজি যদি ইন্তেকাল হয়ে যায় আল্লাহ যদি হাসরে মাঠে ওই ব্যক্তিকে যদি বিচার নেয় এখন বিচার করে দেখতে পাওয়া যায় বাগন্ডি এলাকার কোন একটা বাবাজির 10 কেজি গোনা হয়েছে আর 10 কেজি নেকি হয়েছে এবার আপনারা বলেন যাদের নেকি আর গোনা সমান সমান তারা জান্নাতি না জাহান্নামী বাবু একটু বলবে যাদের নেকি আর গোনা সমান সমান জান্নাতি না জাহান্নামী আমরা যখন কোন জিনিসটা যখন মোটেই না পারো আল্লাহর রাস্তে ছেড়ে দেবো এটাই হলো আমাদের শেষ কথা ঠিক না বেটি আল্লাহ লক্ষ্য করে দেখা যায় ও বাপজিরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি যাদের নেকি আর গোনা সমান সমান হবে আজ আমি আপনার কাছে বলে যাই হাসরের মাঠে যাদের নেকি আর গোনা সমান সমান হবে ওরা যদি জান্নাতে চলে যায় আল্লাহর কাছে জাহান্নাম বলবে আল্লাহ 10 কেজি নেকির কারণে আপনি জান্নাতে দিয়েছেন 10 কেজি গোনা তো আমার নামে আছে ওই ব্যক্তি তো আমার ভিতরে ছাত্র আমার ভিতরে দাও আল্লাহ তো ইনসাফ ওয়ালা বেইনসাফ করবে না তাহলে জাহান্নামে দিলে জান্নাত চাইবে আমাকে দাও আবার জান্নাতে দিলে জাহান্নাম বলবে আমাকে দাও কোরআন শরীফে একটা সূরা এসেছে সূরাতুল আরাফ 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 जिसका मतलब ऐसे है যার ব্যাখ্যা হলো আরাফ নামীয় যে জায়গা আছে অল জিবালা শুধু পাহাড় 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 কালো ঘুটঘুটে অন্ধকার বিকট খাতারনাক জায়গা তবে জাহান্নামের মতো শাস্তিময় জায়গা কঠিন জায়গা আল্লাহ নবী জানিয়েছে যারা গুনাহগার হবে ওরা যদি জান্নাতে চলে যায় আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ গুনাহ যদি পাহাড় পাহাড় থাকে আমি আল্লাহ আমার কাছে তুমি তওবা পাঠ করো আমার কাছে রহমতের আশা করো আমার কাছে দোয়া কামনা করো আমার কাছে চোখের পানি ফেলো গুনাহগার যদি জাহান্নামে যায় একদিন না একদিন জান্নাত পাবে 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 আর যাদের নেকি আর গোনা সমান হবে এরা কোশ্চিনকালে জান্নাত পাবে না কোশ্চিনকালে জাহান্নাম পাবে না আরাফ নামীয় খাতারনাক জায়গা ওই আরাফ নামীয় জায়গাতে পাহাড়ে দাঁড় করিয়ে দেওয়া হবে ও আমার বাপজিরা আমি আপনাকে বলছি সারাটা জীবন শুনে এসেছি জাহান্নাম কঠিন জায়গা
আজকে আমি আপনাদেরকে বললাম জাহান্নাম কঠিন, তবে ওই জাহান্নামে আমরা গুনাহগার গেলে একদিন না একদিন আমরা পরিত্রাণ পাবো। কিন্তু আরাফ নামীয় জায়গা এমন একটা জায়গা যে একবার যায় আর আমার আল্লাহ ওখান থেকে বার করে নিয়ে আসে না। তাই নবী আমার দোয়া করতেন, আল্লাহ আমাকে আমার উম্মতকে অকস্মাৎ মানে হঠাৎ মরণ দেবেন না, একটু সময় দেবেন, আল্লাহ আপনার নাম জপ জিকির করার সুযোগ করে দেবেন। নবী আমার আর একটা দোয়া করতেন, আল্লাহ আমার উম্মতকে আপনি আরাফ নামীয় জায়গাতে হাজির করাবেন না। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল যাদের নেকি আর গুনাহ সমান সমান হবে এরা জান্নাতি হবে না, জাহান্নামী হবে না, আরাফ নামীয় জায়গায় দেবে। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে রহমতের নজরে তাকাবে না। তাই আমি আপনাকে একটাই কথা বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় নবীর নামে আমরা জিকির করি। আল্লাহ নবী জানিয়েছে আমার আল্লাহ হলো আসমানের মালিক, আমার আল্লাহ হলো জান্নাতের মালিক, আমার আল্লাহ হলো জাহান্নামের মালিক, কুল কায়নাতের মালিক হলো আমার আল্লাহ, জান্নাতের মালিক আমার আল্লাহ, রহমতের মালিক আমার আল্লাহ। আমি মোহাম্মদ চালে দিয়ে জানিয়ে দিলাম রহমতের মালিক আমার আল্লাহ বটে, কিন্তু রহমতওয়ালা আমি মোহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর কোরআন বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ রহমতের মালিক আর তোমাদের নবী হলো রহমতওয়ালা নবী। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা দোকানে যখন হাত তুলে মুনাজাত করি আমাদের ইবাদত কবুল হচ্ছে কিনা জানি না, আমাদের তাসবিহ কবুল হচ্ছে কিনা জানি না। অবতাগু ইলাইহিল ওসিলা, তাই আমরা একটা ওসিলা তালাশ করি, যে ওসিলায় নবী আদম ক্ষমা পেয়েছে, যে ওসিলায় নবী মুসা পাবে, যে ওসিলায় তামাম পৃথিবীর উম্মত নবীরা পাবে। তাই আমার দাদা পীর শিক্ষা দিয়েছে তোমরা যখন ইয়া রাফি ইয়া দাইহে দোকানি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া চাইবে, আমার নবীর ওসিলা দিয়ে দোয়া চাইবে। তার কারণ হলো আমার নবী যেখানে আমার আল্লাহর দয়া ময়া হয় সেইখানে। আর একটু জোরে, প্রথম থেকে এই পর্যন্ত একটাও ঘটনা বলেছি, একটাও ঘটনা বলিনি। এখন কিছু কিছু হুজুর অস্কারে বার করে, বাবা আমরা সে জীবনী বলা হুজুর না, কথা বুঝতে পেরেছেন? আসলে আমি কারোর সঙ্গে লাগতে চাইনি, যদি লাগতাম 3 বছর আগে আমার মত আমি সবার আগে লেগেছি। একদম খাতা খুলে দেখো, হালকাতা চিঠি খুলে দেখো, সবার আগে যদি বিরোধিতা করতে হয় বুক চাপড়ে বলছি আমি করেছি, আমার দেখে আলেমগুলো শিখেছি। তারপরে ভাবলাম ছেড়ে দেই, নিজে ভাবি পরকাল দেখতে হবে, এ জীবন অশান্তি সারা জীবন থাকবে। আল্লাহ ও আমার বাপজিরা গিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। তাহলে নামাজের কথা আমি বললাম, চলেন একটা বার আগিয়ে যাওয়া যায়। আপনি যদি কবরে চলে যাওয়া যাও, আপনি যদি একটা বার কবরে যাও, আপনাদের বসিরহাটে দেখা যায় এই এলাকায় কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি যদি কবরে চলে যায়, কবরে তোমার পর কেউ বলেছে খমসা 5টা প্রশ্ন করা হবে, কেউ বলেছেন রুবা 4টে প্রশ্ন করা হবে, আবার কেউ বলেছেন 3টে প্রশ্ন করা হবে। তবে অধিকাংশ আলেমদের মত হলো 3টে প্রশ্ন করা হবে, আমরা 3টেই ধরলাম। কবরে যখন চলে যাবে জিজ্ঞাসা করবে মা রাব্বুকা, তোমার রবকে? আপনি যদি বলেন আমার রব হলো আল্লাহ, আল্লাহ শপথ করে বলি কবরে গিয়ে আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেওয়ার কারণে আল্লাহ শপথ করে বলি আল্লাহ তোমার জান্নাত দেবে না, কবরে ফেরেশতা জাহান্নামের মুগুর নিয়েও চলে যাবে না। তুমি যে আল্লাহকে আল্লাহ বলে জবাব দিয়েছো, মফিজুল জেনে রেখে দাও, পৃথিবীতে হিন্দু খ্রিস্টান জৈন পারাসি শিবিরি সাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি নাস্তিক বাদ দিয়ে যারা যত আস্তিক আছে তারাও এক স্রষ্টা বলে বিশ্বাস করে। তুমি আল্লাহকে আল্লাহ বলেছো, তোমাকে যদি জান্নাত দেওয়া হয়, ইবলিস তো আল্লাহকে আল্লাহ বলেছে, তাকেও জান্নাত দিতে হবে। ফেরাউন আল্লাহকে আল্লাহ বলেছে, তাকেও জান্নাত দিতে হবে। না 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 না, ছেলেদের মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, পড়তে
প্রথম যখন পরীক্ষা হয় ওটা হলো ফাইনাল পরীক্ষা নয়, ওটা হলো টেস্ট পরীক্ষা। আর টেস্ট পরীক্ষা ফেল করলে পাশ করলে কোনো সমস্যা নেই। কবরে যখন প্রথম প্রশ্ন করবে মা রাব্বুকা, তোমার রবকে, ওটা হলো ফাইনাল নয়, ওটাই হলো টেস্ট পরীক্ষা। তুমিও বলবে আমার রব হলো আল্লাহ, ইবলিসও বলবে আমার রব হলো আল্লাহ, ফেরাউন বলবে আমার রব হলো আল্লাহ। এতে কোনো জান্নাত নেই, জান্নাত নেই, জান্নাত নেই। পরে জিজ্ঞাসা করবে আমা দিনুকা, তোমার দিন কি? আপনি বলবেন ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের দিন মনোনীত হলো ইসলাম ধর্ম। আল্লাহ শপথ করে ফের বলি আপনি দিনকে স্বীকার করে কবরে যখন জবাব দেবেন, ওই দিনের নামে জবাব দেওয়ার কারণে আমার আল্লাহ তোমার নাজাত দেবে না। যারাই বলেছে আল্লাহকে মানো, যারাই বলেছে দিনকে মানো, তাদেরকে শুনিয়ে দাও কবরে যদি তিনটে প্রশ্ন করে তার ভিতরে আল্লাহকে জবাব দেবে, দিনের নামে জবাব দেবে, তখনও কিন্তু ফারেস্তা চলে যাবে না। এটাই যদি সম্বল হতো তাহলে ফারেস্তা আর প্রশ্ন না করে সোজাসুজি বাড়ি বাবা চলে যেত, কিন্তু যাবে না। তৃতীয় নম্বরে একটা প্রশ্ন করবে আমার নবীকা, তোমার নবীকে, আপনার নবীর নাম জিজ্ঞাসা করবে। আমার নবীর নামটা লাস্টে রেখেছে কেন? যেখানে আল্লাহ সেখানে আমার নবী, আমার নবী যেখানে আমার আল্লাহ সেখানে, কিন্তু আল্লাহর পরে নবীর নাম থাকা দরকার। সেখানে নবীর নাম না রেখে আল্লাহ ওখানে দিনের নাম ঢুকিয়ে দিয়েছে, আর নবীর নামটা শত লাস্টে দিয়েছে। তার কারণ নবী হলো ফাইনাল, ফাইনাল, ফাইনাল। নবী হলো ফাইনাল পরীক্ষা। তুমি আল্লাহকে আল্লাহ বলেছো, এতে জান্নাত হবে না। কেন? খ্রিস্টান ইহুদিরা তারাও এক স্রষ্টাকে মানে, তুমি দিনকে দিন বলে স্বীকার করেছো। অনেক ব্যক্তি আছে যারা দেখা যায় কাদিয়ানে, তারাও দিনকে ভালোবাসে। এই দিনকে ভালোবাসার বিনিময়ে জান্নাত পাওয়া যাবে না। জিজ্ঞাসা করা হবে ওমান নবীকা, তোমার নবীকে। আপনি যদি কবরের ভিতরে নবীর নামটা যদি বলে দিতে পারেন তাহলে আল্লাহর নামে সওয়ালের জবাবটা রাইট চিহ্ন হবে, আর দিনের নামে সওয়ালের জবাবটা রাইট চিহ্ন হবে। তার কারণ হলো আমার নবী হলো ফাইনাল পরীক্ষা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বারবার একটা কথা আওয়াজ দিয়ে বলি বাবা, আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাপের খেদমত, মাজার জিয়ারত, তবে একটাই দল জান্নাত। ওই দলটার নাম হলো আহলে সুন্নাত আল জামাআহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর। আর ভাই আসতে ভাই, আর কথা বলার মতো একটা পা আর আগিয়ে যাওয়ার লাইন নেই। তাই প্রথম থেকে এই পর্যন্ত বলেছিলাম বাবা, আলেমের কাছে গেলে আল্লাহ পাওয়া যাবে না, আলেমের কাছে গেলে আল্লাহ পাবে না, আলেমের কাছে গেলে নবী পাবে না। আল্লাহ আর নবী পেতে গেলে যারা আল্লাহ নবী হাসিল করেছে তাদের কাছে যেতে হবে। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? আর শেষবারে বলেছিলাম ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন ওই যে বিশরি হাফি রহমাতুল্লাহ দরবারে বসে আছে, মুরিদ ওনার ছাত্ররা কি বলেছিল, হুজুর তুমিও শেষ আর আমরাও শেষ। তখন বলেছিল বাবা আমার কাছে কোরআন হাসিল আছে, আমার কাছে হাদিসের হাসিল, কিন্তু আমার কাছে আল্লাহ হাসিল আর নবী হাসিলটা নেই। যার কাছে আছে ওই দুটো জিনিস হাসিল করার জন্য আমি তার দরবারে এসেছি। আর একটু জোরে বলে, আর একটু জোরে হবে না? আমার মাওলানা সাহেব ভাই এসেছে। জি ওই দেখো, ও ভাই মায়েরা দিয়েছে হুজুর, হুজুরের কাছে একটা কাবার দিকে থুতে ফেলো ইত্যাদি ইত্যাদি হারাভাবে যদি একটু। ও এবারে বসির এখানে কাবার দিকে থুতু ফেলা হারাম বলা হয়েছে। বসিরহাট হুজুর একটা ফতোয়ায় এক জায়গায় বলেছে যে বছরে 5টা রোজা রাখা হারাম। বসিরহাট হুজুর কোথাও এক জায়গায় বলেছে মাকরুব। মাকরুবের কোনো ভাষা হলো হারাম। সব লোকেশান এক জায়গায় হয় না। যেমন ইমাম সাহেব ভাই খাচ্ছে, আমি বললাম খানা খায়েগা, হ্যাঁ খায়েগা, তরকা দিলাম, সালাম দিলাম, চাউল ভাত দিলাম, দিলে और देगा और देगा और देगा। और का मतलब की है कि किस है? और का मतलब হলো और মানে এবং,
কিন্তু যখন বলবো আওর দেগা তখন আর এবং দেগা হবে না, তখন কি হয়, ফের দেবো, কথা ঠিক না ঠিক? তাই স্থানকাল পরিস্থিতি হিসাবে ভাষা হয়। তাই আমি বারবার বলছি, পশ্চিম দিকে আল্লাহর কাবার দিকে একটা কথা বলতে বাকি ছিল, বিনা অজুতে ওয়াজ করা যায়, বিনা অজুতে ওয়াজ শোনা যায়, বিনা অজুতে আজান দেওয়া যায়, বিনা অজুতে জিকির করা যায়, বিনা অজুতে কবর জিয়ারত করা যায়, বিনা অজুতে কোরআন পড়া যায়, তবে হাত দেওয়া যাবে না। বিনা অজুতে ছাগল বকরি দম্বা মহিষ জবাই করা যায়, বিনা অজুতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা যায়, বিনা অজুতে সেহরি খাওয়া যায়, বিনা অজুতে ইফতার করা যায়, বিনা অজুতে মানুষের জন্য দোয়া খায়ের কল্যাণে সব কিছু করা যায়। কিন্তু উজু আছে, যদি সন্দেহ হয় হানাফি মাযহাবের মাসলা অনুযায়ী ওই উজুতে নামাজ হবে না। এই বক্তব্য দিয়েছিলাম মুর্শিদাবাদে। ওরা আমাকে কেতাব দেখিয়ে দিল যে কেউ যদি মান সম্মানের ভয়তে বিনা অজুতে নামাজ পড়ায়, হুজুর কিচ্ছু হবে না। আমি বললাম, বিনা অজুতে নামাজ পড়লে নামাজকে অপমান করা হয়, ওই ব্যক্তির ঈমান থাকে না, বেঈমান হয়, বুঝলেন না? ওই জন্য যে বাংলাদেশের ফতোয়া ইন্ডিয়া চলে না, আবার ইন্ডিয়ার ফতোয়া আবার বিভিন্ন কিছু জেলায় চলে না। ভাই এ কথা আমার আগে বললে বিস্তারিত বললাম, কোনো প্রশ্ন সওয়াল জবাব আমি বলিনি। কেন ফের বলছি, আমরা যা বলছিলাম সেই জায়গায় আসি। তার কারণ মতানৈক্য যদি শুরু করা হয় শেষ হবে না। যদি বলি কেন দাড়ি রাখা সুন্নাত না ফরজ? সুন্নাত। কোন হাদিস এসে দাড়ি রাখা ওয়াজিব মানে ফরজ, আমি বলছি ওয়াজিব। কোন জায়গায় এসছে ফরজ। ওয়াজিব আর ফরজ মানে একই বরাবর, কথা বুঝতে পেরেছেন? দাড়ির এক মুষ্টি নিচে কাটা হলো সুন্নাত, কিন্তু দাড়ি রাখা হলো ওয়াজিব মানে ফরজ। কেউ বলেছেন সমস্যা বিভিন্ন রকম আছে। ইমাম শাফির মতে হলো হালকা হালকা রাখবে, 40 হাত দূর থেকে দেখবে, তোমার দাড়ি রাখার নিয়মটা আদর্শ পালন হয়ে গেল। ভাই শেষ কথা, যদি একটু আগে বলতেন বিষয়টা আর একটু পরিষ্কার করে বলতাম। তবে ফের বলবো, আল্লাহর কাবার দিকে প্রস্রাব পায়খানা এগুলো কিছু করা যাবে না। তবে আহলে হাদিসরা বক্তব্য দিয়েছে, পৃথিবীর যেখানে তুমি থাকো সেখানে পা লম্বা করে দাও, কোনো সমস্যা নেই। যদি বলেন দেখাও, আমি এক্ষুনি ডাটা অন করা আছে, মোবাইল চালিয়ে আপনাকে দেখাতে পারি। ঠিক বলিস তো? 100% আমি ফকটিয়া বকিনি ভাই। এই যেটা বলেছে এটা আহলে হাদিসদের কাছ থেকে ধার করে নিয়ে আমাকে বলেছে। বারবার করে বলছি বাবা, পৃথিবীতে ইসলাম থাকবে, ঈমান থাকবে না। ওই যে হুজুর একটা জানেন না, হুজুর ভালো বলতে পারবে, ওই যে বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি একটা আল্লাহর ওলির কাছে যাচ্ছিল, মুরিদকে সঙ্গে করে নিয়ে, এলাকায় ওলি এসছে, আর সেই ওলির কাছে যাবে, আর দূর থেকে দেখছে আল্লাহর ওলি পশ্চিম দিকে কাবার দিকে থুতু ফেলেছে। বাইজিদ বলল, তোর পীরের নিকুচি করে আমি বাড়ি চললাম। পরে ব্যাখ্যা করে বলছে, যার পশ্চিম দিকের মহব্বত, কাবার মহব্বত নিয়ে থুতু ফেলতে পারে, সে কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। কথাটা আমার বললে শুধু এটালে ওয়াজ করতাম, কিন্তু আজকের বিষয়টা ছিল আলাদা। এই পর্যন্ত রাখি। তবে ছেলেটা গজল বলতে বলেছে, হুজুর কিছু মনে করো না বলি, কেন আব্দুর রহমান ভাইয়ের বাড়ি এসে মানে কোনো ব্যাপার নেই। হ্যাঁ, ও যদি পয়সা কম দেয়, আমরা 4-5 জন এসে খেয়ে শোধ করে নেবো। কথা বুঝতে না? ও যদি পয়সা কম দেখে শেদ করে নেবো, বাড়লে যাবো, আবার মাল ব্যাগও টিফিন গাড়িতে রয়েছে, মালও সঙ্গে করলে যাবো। যাবে কোথায়? ও যাবে কোথায়? আল্লাহ ভাইকে কবুল করেন ভাই, বলেন আল্লাহুম্মা আমিন। আর এটা সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাই রিকোয়েস্ট একটু গজল বলি ভাই। আমরা সব আমাদের বন্ধুবর্গ ভাই, এখানে কোনো সমস্যা নেই, কথা বুঝেন না? কোনো সমস্যা নেই। বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ